এই ধরনের মুভিগুলো আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখে থাকবেন, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও। তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনি চাইলে নিজেই ক্রিয়েট করতে পারবেন। সো লাস্ট কিছুদিন ধরে আমি আমার চ্যানেলে কয়েকটা এআই রিলেটেড ভিডিও দিয়েছি, যেখানে কিভাবে এআই দিয়ে ভিডিও জেনারেশন করা যায়, কিভাবে এআই দিয়ে ভিডিও বানিয়ে আপনারা মনিটাইজেশন নিতে পারেন বা একটা মুভি টাইপ বা শর্ট ক্লিপ তৈরি করতে পারেন, সেটা ফান করার জন্য হোক বা নিজের কাজের জন্য হোক বা বিজনেস পারপাজে হোক। তো দেখেন, এই ধরনের ভিডিও বানানোর জন্য আপনাদের বিভিন্ন প্ল্যাটফর্মের প্যাকেজ পারচেস করতে হয়, সেক্ষেত্রে আপনাদের জন্য অনেক কস্টিং হয়ে যায়। তো হিক্সফিল্ড একটা নতুন প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনারা একটা সাবস্ক্রিপশনের মাধ্যমে বিভিন্ন রকম এআই টুলস ইউজ করতে পারবেন। যেমন এখানে লিস্ট দেখতে পাচ্ছেন, হিক্সফিল্ডে আপনি সোরা, ন্যানো বানানা, তারপর আপনার ক্লিং থেকে শুরু করে যত রকম এআই টুলস আছে সব কিছু কিন্তু একটা সাবস্ক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন। এবং আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিড্যান্সের 1.5 ভার্সনটা কিন্তু হিক্সফিল্ডে এর আগেই চলে এসেছিলো। এই যে দেখতে পাচ্ছেন এখানে, আপনারা চাইলে এটা দিয়ে ভিডিও জেনারেশন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি শুধু দেখাবো না, আমি লাইভে আপনাদের এটা ভিডিও কিভাবে ক্রিয়েট করতে হয় প্রম্পট সহ এটা দেখিয়ে দিব। তো 1.5 দিয়ে আমরা এর আগেও অনেক ভিডিও ক্রিয়েট করেছি। তো বর্তমানে আমাদের নতুন আপডেট চলে এসেছে, সেটা হচ্ছে সিড্যান্স 2.0 কামিং সুন। তো এখানে দেখতে পাচ্ছেন, যদি আপনি এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করে থাকেন বা নতুন কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছেন, তাহলে আপনাকে অবশ্যই হিক্সফিল্ডের নিউ আপডেটগুলো জানতে হবে। তো জানার জন্য এদের ওয়েবসাইট লিঙ্ক, তারপর এদের যে ব্লগ পোস্ট যেগুলোর মাধ্যমে নতুন নতুন এআই টুলস এরা লঞ্চ করে, এগুলোর লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে চেক করে নেবেন। তো হোয়াট ইজ সিড্যান্স 2.0, এখানে যেটা আসছে সেটার মাধ্যমে আমরা কি জানতে পারবো। তো আমরা যদিও 2.0-র মাধ্যমে ভিডিও আজকে ক্রিয়েট করব না, আমরা 1.5-এর মাধ্যমে ভিডিও ক্রিয়েট করে দেখাবো যে আসলে কতটুকু রিয়েলিস্টিক বা কোন ধরনের কন্টেন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। এরপরে আপনি অবশ্যই বুঝতেই পারবেন নিজে যে 2.0 মানে এটার উপরে আপডেট হবে, অর্থাৎ 1.5-এর থেকেও 2.0-তে আপনার আরও বেশি রিয়েলিস্টিক লাগবে। সো অবশ্যই সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনি কি এখনো সাবস্ক্রাইব করেননি? সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার পর ফেসবুক পেজে প্রশ্ন করুন। সাবস্ক্রাইব করার পর দেখুন আমি কত দ্রুত উত্তর দিই। 2.0-তে আপনি যেটা পাবেন, যে জিনিসগুলো আসলে মিসিং থাকে সেই জিনিসগুলো ডে বাই ডে কিন্তু হিক্সফিল্ড আপডেট নিয়ে আসে। যেমন আপনি যে কোনো মুভিস যারা ক্রিয়েট করে থাকে, আপনি নেটফ্লিক্সে বিভিন্ন ধরনের মুভিস দেখবেন, এই যে এই ধরনের ক্লিপস দেখে থাকবেন, এই ধরনের ক্লিপসগুলো কিন্তু সবই এই সিড্যান্স 2.0-র মাধ্যমে ক্রিয়েট করা সম্ভব। যদি এটা লঞ্চ হয়, তারপরে আমি আপনাদেরকে এটার মাধ্যমেও ভিডিও ক্রিয়েশন করে দেখাবো। তো এছাড়াও আপনারা এখানে আরও বিভিন্ন ওয়ার মুভিস, এই যে এই ধরনের মুভিস দেখতে পাবেন নেটফ্লিক্সে, এই ধরনের মুভিসগুলোও কিন্তু এখন এই হিক্সফিল্ডের যে সিড্যান্স 2.0 এটার মাধ্যমে ক্রিয়েট করা সম্ভব। ফিউচারে এরকম একটা সময় আসবে যখন কোনো ক্যারেক্টার বা কোনো দেখা যাচ্ছে যে আপনার বাংলাদেশি যেমন মুভিতে নায়ক বা একটা হিরো বা সুপার হিরো থাকে, এই ধরনের কোনো ক্যারেক্টার থাকবে না, তখন এআই দিয়েই সব কিছু ক্রিয়েট করা হবে। এবং আপনাদেরকে সম্পূর্ণ শর্টকাটে আমি বোঝানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আমি প্রথমে একটা ভিডিও আপনাদের ক্রিয়েট করে দেখাবো, এটা আমি 1.5-এর মাধ্যমে দেখাবো, এবং এটা দেখানোর পর আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে 2.0 যখন আসবে তখন সেখানে আপনারা কতটুকু এক্সট্রা কি করতে পারবেন। তো এই জন্য আপনাকে প্রথমে আসতে হবে ভিডিও। হিক্সফিল্ডের এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে একটা অ্যাকাউন্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে প্রথমে ভিডিও অপশনে আসবেন, আসার পরে এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন। এখানে সিড্যান্স 1.5 প্রো এটা চুজ করবেন। চুজ করার পরে এখান থেকে আপনাকে একটা প্রম্পট লিখতে হবে, এবং দুইটা ইমেজ আমি এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। ইমেজের প্রথমটা হচ্ছে ফ্রেম 1 বা স্টার্টিং ফ্রেম, আর এটা হচ্ছে এন্ড ফ্রেম। তো দুইটা ইমেজ আমি দিয়ে দিয়েছি। তো আপনাদেরকে এই ইমেজগুলো জেনারেট করার জন্য আলাদা কোথাও যেতে হবে না, চ্যাটজিপিটি বা আলাদা কোনো টুলস ইউজ করতে হবে না। যেটা আমি প্রথমে বলেছি, একটা রুলসের মাধ্যমে আপনারা সব কিছু করতে পারবেন। তো এই জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে ইমেজ অপশন আছে এখানে আসবেন। এইখানে আসার পরে আপনারা ইমেজ কিন্তু এটার মাধ্যমে জেনারেট করতে পারবেন। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমি এই যে ইমেজটা এটা দিয়ে ক্রিয়েট করেছি, এই ইমেজটাও এটা দিয়ে ক্রিয়েট করেছি, এবং শেষমেশ আমি ভিডিওটা জেনারেট করেছি। তো ভিডিওটা জেনারেট করার জন্য আমি প্রথমে যে দুইটা ইমেজ জেনারেট করেছি, একটা ইমেজ এখানে সেট করেছি, একটা ইমেজ এখানে সেট করেছি, এবং নিচে একটা প্রম্পট দিয়েছি। প্রম্পটটা চাইলে আপনি আরও আপডেট করে দিতে পারেন বিভিন্ন এআই টুলসের সাহায্য নিয়ে, তবে আমার মনে হয় না যে সাহায্য লাগবে। যে কোনো ধরনের প্রম্পট আপনি যদি টুকটাক ইংলিশ জানেন, এখানে আপনি প্রম্পট বানাইতে পারবেন, আর যদি না জানেন
সেক্ষেত্রে আপনি ট্রান্সলেটর ইউজ করতে পারেন। তো প্রম্পটে আমি লিখেছি সুপার হিরো ইজ ফ্লাইং অ্যান্ড মাস্ট লুকস রিয়েলিস্টিক ভিউ, ক্যারেক্টার ফেস মাস্ট বি ভিজিবল অ্যাটলিস্ট ফর 2 সেকেন্ড ক্লিয়ারলি। মানে আমি এখানে রিয়েলিস্টিক বোঝানোর জন্য 2 সেকেন্ড এই ক্যারেক্টারের ফেসটা ক্লোজ যে ক্যামেরা অ্যাঙ্গেলে দেখায় সেরকমভাবে দেখাতে বলেছি। এরপরে যখন আমি জেনারেশনে ক্লিক করেছি জেনারেটে, তখনই আমাকে কিন্তু এখানে একটা ভিডিও ক্রিয়েট করে দিয়েছে। তো তার আগে আমি অবশ্যই এখানে ফ্রেমটা সেট করেছি 60:9। এটা হচ্ছে ইউটিউব বা আপনি লং ভিডিও যদি আপলোড করেন সেক্ষেত্রে। আর এখানে কত সেকেন্ডের আপনি নেবেন সেটা চুজ করতে পারবেন। এরপরে এখানে আপনার কোয়ালিটি, এই যে এখানে কোয়ালিটিও চুজ করতে পারবেন ভিডিও। এরপরে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনাকে এরকম একটা ভিডিও ক্রিয়েট করে দিবে। তো আমার যে রেজাল্টটা এসেছে সেটা আমি প্লে করে আপনাদের দেখাই। 守护这片土地就是我的责任。 তো বুঝতেই পাচ্ছেন যে কতটা রিয়েলিস্টিক এই যে ফুটেজটা এটা তৈরি করা হয়েছে। তো এই ধরনের আপনারা মুভিজ অনেক আগে দেখে থাকবেন, 2 বছর 3 বছর আগে যখন এআই টুলস সঠিকভাবে আমাদের কাছে আসে নাই তখন পর্যন্ত কিন্তু আমরা এই ধরনের মুভি দেখেছি বিভিন্ন নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম ভিডিওতে। এখানে আমরা এই ধরনের সুপার হিরো টাইপের মুভিজ দেখতে পেয়েছি যেখানে এই ধরনের ক্যারেক্টার বা এই ধরনের সাউন্ড ইফেক্ট বা একদম রিয়েলিস্টিক একটা ভাইব দেওয়া হয়েছে এরকম দেখেছি। তো এই মুভিসগুলো ক্রিয়েট করতে অনেক টাকা খরচ করে কিন্তু মুভিস কোম্পানিগুলো তৈরি করেছে, কিন্তু এখন এই ধরনের মুভিসগুলো আপনি চাইলে ঘরে বসে নিজেই ক্রিয়েট করতে পারবেন এবং বিভিন্ন জায়গায় পাবলিশ করতে পারবেন। তো সিড্যান্স 2.0 যেটা আপকামিং লঞ্চ হতে চলেছে সেটার একটা ব্লগ পোস্ট আছে, সেটার লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে রাখবো। এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আসলে সিড্যান্স 2.0-র মাধ্যমে কি কি করা সম্ভব। যেহেতু এটা প্রি লঞ্চ ভিডিও, আমি এখান থেকে জাস্ট এটুকুই দেখাবো যে আসলে কতটুকু কি করা সম্ভব এবং নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব যে আসলে প্র্যাকটিক্যালি কি কি করা সম্ভব। কারণ যেহেতু এটা এখনও লঞ্চ হয় না, আমি প্র্যাকটিক্যালি দেখাতে পারছি না, এই জন্য আমি 1.5টাই দেখাইলাম। তো 1.5-এ যদি এরকম রিয়েলিস্টিক আসে তাহলে 2.5-এ অবশ্যই এর থেকে আলট্রা রিয়েলিস্টিক আসবে, এটা স্বাভাবিক। এই যে কনসিস্টেন্সি একটা ব্যাপার এখানে, যেমন এই যে ভিডিওটা এখানে প্লে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে এই ক্যারেক্টারটা মুভ করছে একদম কনসিস্টেন্টলি, যেটা আসলে অন্যান্য এআই টুলসের ক্ষেত্রে যে সামান্য প্রবলেম থাকে এটাকে ডে বাই ডে এরা কিন্তু আপডেট করার চেষ্টা করতেছে। তো আপনারা যারা ক্লিং 3.0-র ভিডিওগুলো দেখেন নাই তারা আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখে নেবেন। ক্লিং 3.0-তে আমরা দেখিয়েছি কিভাবে আপনারা আলট্রা রিয়েলিস্টিক ভিডিও নিজে জেনারেট করতে পারবেন, কিছুটা সিডেন্সের মতোই, যেটা আপনারা এই ভিডিওতে দেখতে পান নাই যে কিভাবে ক্রিয়েট করতে হয়, সেটা আমার ওই ভিডিওতে দেখানো আছে, অবশ্যই সেটা দেখে নেবেন। তো আশা করি ভিডিওটা সবার উপকারে আসবে এবং যারা চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। আর যারা সিডেন্স 2.0 এর আপডেট জানতে চান এই ওয়েবসাইটে এসে এখানে একটা ইমেল ইনপুট করে নোটিফাই মিতে ক্লিক করবেন, তাহলে যখনই এটা লঞ্চ হবে আপনার ইমেলে একটা নোটিফিকেশন চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।